তুই একটু ভালো মতো চিন্তা ভাবনা করতে, তুই বড় হইছো, তোর তো বিয়ে শাদী দেওয়ার একটু চিন্তা ভাবনা মাথায় আছে, টাকা পয়সারও তো দরকার আছে। আমি যে তোমাকে বিয়ে করাবো, আমার তো ওই সাধ্য নাই যে তোমাকে বিয়ে শাদী করাবো, বিয়ে করবা, সংসার করবা। আমার তো মনে চায় দুইটা নাতি পুতি খেলাধুলা করি। তুমি বড়, তুমি যদি বিয়ে না করো, তোমার আগে কি ছোটটা করতে পারে? আচ্ছা যা বাবা, যা কিছু করলাম, মনের কষ্ট তো মনের মধ্যে চাপা রাখতে হবে, আমরা গরিব মানুষ, কিছু করার তো আর নাই। তারপরও তুমি চেষ্টা বা চিন্তা ভাবনা করো, আর যদি তোমার পছন্দের কোনো মেয়ে থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি প্রস্তাব নিয়ে যাবো, সমস্যা নেই। যাক, এখন আর কি করা। তারপরেও কাজ বাজের দিকেও মন দাও, টাকা পয়সার দরকার আছে, সামনে বিয়ে সাথে অনুষ্ঠান করতে গেলে কি কিছু টাকা পয়সা তো লাগবে, টাকা পয়সা ছাড়া কিন্তু কিছুই হয় না। যাই হোক, কথাবার্তা যা কর তো কইলাম, মনে কষ্ট নেই না। আচ্ছা ভালো কথা, তোমার ভাই আসবে কখন? আব্বা অত টেনশন টেনশন নিয়ে না আমার লেগা, আমার যে ব্যবস্থা আল্লাহ ফয়সালা করবো, ঠিক আছে? আর আপনার সেবা মাথা কামন দরকার নাই। আর আপনি কালকে দুপুর দিক দিয়ে বা সকাল দিক দিয়ে করতে পারে, আমার ওরকম কিছু বলে নাই, খালি বলছে আব্বারে বলিস আমি আসবো, এর একটা সারপ্রাইজ দিন। কারণ কি করবে না করবে কখন আসে, কিন্তু কালকের ভিতরে আসবে এটা আমার শিওর দিছে, ঠিক আছে? তা আপনারা তো টেনশন নিয়েন না, আমার আবার সময় হয়ে গেছে, পরে যেতে হবে, ঠিক আছে? আপনি খবর দেওয়ার লেগে আইসি, নাহলে আমি আইতাম না। তাহলে আমি যাই। আচ্ছা যাও, আচ্ছা আসি, সালাম আলাইকুম। রাস্তাঘাট দেখতে না যাই। আট আট মাস শেষ খালি জিগেইতেছে এত টাকা দিয়ে হরো কি টাকা দিয়ে আল হলো না জুয়া খেলো না কি হলো এই দেখো টিভি দেখছো এই বিল্ডিং তোর বাপ দাদা 14 বছর তো চলে দেখছি দেখ ওদের মধ্যে কি বিল্ডিং উঠেছি এত বছর এই আমি টাকা দিয়ে আমি এই কবে নামিয়ে গেছি রাগ হইয়া আর সব কথা ভাব ঘরে মুরব্বী কও আর মানু কও মুরব্বীর মধ্যে একজন আর আমার বড় এক ভাই আছে আবার হুজুর ইসলামিক মাইন্ডের এর লাগে এই দুজনের লাগে ভালো ব্যবহার করবা ঢাকা বইয়ে যে পোশাক আশাকে চলো জিন্স টাই টি শার্ট গেঞ্জি গুঞ্জি তিনটা চলতে পারবে না সুন্দর মতো পর্দার লেবাসে থাকবা দীর্ঘ 1 মাস পর রোজা কিন্তু শয়তান বান্দার দিয়ে ছাড়ছে এই শয়তান তোমার মধ্যে আর ডোয় না চুপচাপ এনে একটু খারাপ আমি একবার বলেই আইলি ড্যাডি আই এম কামিং ফর মাই মাদারল্যান্ড রে বাবা, তুই আইসো? এত বছর পর আইলি কেমনে? বাপের কথা এত বছর পর মনে পড়লে কেমনে ক? মনে করবে না তো আচ্ছা বাবা, আইসো, বউ একটু আগে ঠান্ডা বৌমুখী আমি লাগে একটা সারপ্রাইজ লইছি আমার মায়ের লইছি কি সার্টিফিকেট টার্টিফিকেট কি কয় ইংরেজি আমি বুঝি না, একটু বাংলা আমার লাগে সারপ্রাইজ আনছি আর কি খুশি হইবেন দেখলে আমার মায়ের লইছি মোর মাই লইছি আর দেখবে না লই আছে একটু দেখ করে আব্বার লাগ পরিচয় করাই দিই একটু এই আমার মায়ে যা আব্বার দুলো না করতে খারাপ। আমি এই পরের মাইয়ে লাগে কিছু কমু না, আমি যা কর তোমারও কমু। মাকে তুমি সাইডে যাও, আমি ওর লাগে একটু কথা কই আড়ালে। তুমি এটা কি কাম করছো? তোমার ভাইটা এখন পর্যন্ত বিয়ে করাইলাম না, তা তুমি যে হঠাৎ করে বউ লয়ে এলো, বেশ মানলাম আমি। তোমার ভাইটা কি এটা সহ্য করতে পারবে যে আমি বড় ভাই থাকতে বললে আমার ছোট ভাই কেমন আমার আগে আরে মানা আছে কিডা আরে বিয়ে হতে মানা আছে কিডা এক বছর তো কমায় না এই যে এত বছর হয়ে গেছে আর বিয়ে হরার নাই কা এটা তো আমার ব্যর্থতা আমার তো ব্যর্থতা না আমার তো লাগে আমি তো তোমার প্রত্যেক দিকে তাকাই রয়েছি যে তুমি আবার দুইটা ভাই এক জায়গা আবার ভালো একটা মাইয়া দেখতে হইলে আমি তোমার ভালো লেগে পছন্দ করাবা, তোমরাই সংসার করবা। হ্যাঁ কবে দাঁড়ি চুল গেছে বড় মেয়ের পাকিয়া আমি তো অনুমান করে কইতেছি আমার লাগতে দেখ দেখা হয় আসসালামু আলাইকুম। আরে ছোট ভাই, তুই কেমন আছিস? ধরে যান না 10-12 বছর হয়ে গেছে এখন বিয়ে হারেন এটা কোনো কাম আছে না নেই আমি বিঘ্নে এই মুরব্বী আমার লাগে টাকা রাখি আরে আইসি এত বছর পর ঈদ দেবী দেশের বাইরে দিয়ে আইসি বার এখন কি সব ব্যবহার করতেছে শুনছেন এই আমি বুঝান তাড়াতাড়ি বুঝান এরা কি কি আরে কয় কি বাবা কি কন আপনি এইরকম? এটা তো খুশির বিষয়, আপনি রাগ হন কি লেগা? আমি তো আগেই কইছি আপনি একটু মাথা ঠান্ডা করেন। শুনেন একটা কথা কই, অন্যকে আমার এতদিন যোগাযোগ ছিল না, ওই জানেন নাকি আমরা বিয়ে করছি কি না করছি, ওই জন্য করে নিয়ে আইছে। ইসলামে তো এত কিছু নাই যে বড় ভাই আগে বিয়ে করা লাগবে, এটা সমাজ বানাইছে, আপনি বুঝা লাগবে, ঠিক আছে? করছে আলহামদুলিল্লাহ, আমার একটা ব্যবস্থা তো হইব, এমন তো না ব্যবস্থা হইব না। ছোট ভাই করে ফেলাইছে, আমার দেখে নাই অনেকদিন ধরে করছে, এটা আলহামদুলিল্লাহ আপনি শুক্রিয়া আদায় করেন, না পরে দেখা যাইব না। হ্যাঁ, আগে পোলাটা একটু রেস্ট, এতদিন পর আইছে ঝগড়াঝাড়ি না করে পোলাটা একটু ছোটটা একটু রেস্ট নিতে দেন, ঠিক আছে? আচ্ছা চলো, তুমি যাও, তুমি মাথা গরম করো না, তুমি ঘরে ঢুকো, যাও যাও তুমি ঘরে ঢুকো। এটা কোনো কাম করলেন কন? এমনি পোলাটা রাগ করে বাইরে গেছিল, এতদিন পর আইছে, একটু ভালো টালো ব্যবহার করবেন, এই পোলাটা আবার খেপাইলেন। এখন যদি আবার জায়গা
তখন কি করবেন কোন? তো এই জিনিসটা বুঝো না যে আমাগর কিন্তু সমাজ নিয়েই চলতে হয়। সমাজের মানুষ কি করবো, মানুষের রাস্তাঘাটে চলতে ফিরতে পারবো? আমাদের গ্রামের মানুষের একটাই কাজ যে তারা নিজের সমস্যা নিয়ে সমস্যা ভুগি না, কিন্তু তোমার সমস্যা তাদের কাছে বড় সমস্যা। তুমি ভালো আছো এটা আরেকজনের সহিস হইব না, ওই ভালো আছে এটা আরেকজনের সহিস হইব না, এইটা নিয়েই কিন্তু আমাকে সমাজটা, এগুলোর মধ্যে আমাকে বাঁচতে হয়। তুমি এই জিনিসটা বুঝো না। তুমি তোমার মেধা দিয়ে তুমি যেটা কইছো, আমি এটা বুঝি না এমন না যে সবকিছুই অবুঝ। আমি না দুইটা সন্তানের পিতা হইলাম কেমনে? আপনার একটা কথা বলি আপনি। যখন অবস্থা খারাপ ছিল, অভাবের মধ্যে ছিলেন, তখন কোন সমাজ আপনার ধরে নিয়ে আইছে? হ্যাঁ, শেষ বেশ আপনার ছোট পোলাই তো আপনার উড়াইছে। কোন সমাজ আপনার বিল্ডিং বানাই দিছে? দিছে তো আপনার ছোট পোলাই। তাও যদি আপনি এই কাহিনী করেন তাহলে কি হইব? সমাজের দিকে তাকায় না আব্বা, সমাজের দিকে তাকাইতে যান তাহলে দেখবেন কোনো জায়গায় সম্মান পাবেন না। আপনার সন্তান থেকেও বিতাড়িত হইবেন, সমাজ থেকেও বিতাড়িত হইবেন। আপনি চিন্তা করেন, আপনার ছেলে হয়েছে, আপনি খুশি হন, আপনি খুশি, আপনার এই ছেলে আপনারা দেখবো, হ্যাঁ আপনার এই ছেলেরই আপনাকে দেখবো, এটা চিন্তা করেন। ওসব বাদ দেন, মাথা থেকে ঝেড়ে ফেলার, তোমার ভালো ব্যবহার করেন, আইসে তোমার খাবার টাবার ব্যবস্থা করেন। তোমরা ছোট মানুষ, তোমাকে কি বুঝামো? তোমরা তার আমার কথা বুঝবা না। তোমাকে শরীরের রক্ত গরম, তোমাকে বুঝটাই তোমাকে কাছে বড়, কিন্তু পিতা মাতার কথাও শুনতে হয়। এটা তো তোমাদের মাথায় নেই, আছে? যদি থাকতো তাহলে পিতা মাতার সাথে আমি তর্ক করতে পারতাম না। তাদের মুরব্বীদের কথাটা একটু মানতা, শুনতা, তারপর তোমরা যাস তাদের সে কি বলে সেটা তো তোমাদের মাথায় নাই, আছে? তোমরা তো আমার কথা শুনবা না। তোমাদের যা খুশি তাই করো, আমি আর তোমাকে দিবার মধ্যে নাই। আমার পথ আমি দেখি, আমি আর থাকলাম না এখানে তোমার মধ্যে। গেছে কই? বাজারে গেছে। কোনো কাম হইলে আর তোমার বিঘ্নেসে আমারে ভুল বুঝলে আমি কি না কি করি না নাকি? আমি যে ছোটকালে যে কালে ভালো মতো প্যান্ট পেনতে পারতাম না, কোমরে গামছা বেঁধে ঢাকা গেছি, এরপর এইসব করছি। এই মানে আর তোমার বিঘ্ন আমার ভুল করলে তুমি বিয়ে হন নাকি 10 বছরে? বিয়ে হতে তোমার মানার সেটা, আর আমি বিয়ে হচ্ছি কেন মুদ যেটা বুঝছি কেন না? তোমার কি লাগে? দেখ ভাই, তুই যে কাজটা করতেছস সেটা কি আসলে ঠিক করতেছস? তোরে লাই দিতে দিতে ছোটবেলা থেকে এত আশকারা দিছে, আমি তোরে সবসময় বুঝাইছি, তোর গায়ে হাত তুলি নাই। হ্যাঁ, তো সবসময় আমি বুঝাইছি। আর তুই আজকে লাই দিতে দিতে আজকে বাপের লগে তো এরকম ব্যবহার করছস, আমার লগে এখন এমন ব্যবহার করতেছস। তুই জানোস কি লেগে আমি বিয়ে করি না? কথাটা ডাইরেক্ট একটা মুখ ফসকা ঠাস করে কয়ে বেড়াইলি, ছোট বহে বড় কথা। হ্যাঁ, কি লেগে করে করছস? আমি যদি বিয়ে করি তাহলে বাপরে দেখবো কেটা? হ্যাঁ, আমার বাপের 30টা বছর দেয় বেড়ায়, 30টা বছর বিয়ে করে না আমাকে দুজনকে পালার লেগা। আর এই বেড়ে আজকে এই পরিস্থিতি, আমি যদি আমি বিবাহ করি, আমি তার বাপরে খাওয়াবো না আমার বউরে খাওয়াবো? আমার কাছে অত ইনকাম আছে তোর মতো তো অর্ডার টাকা আমার নেই। হ্যাঁ, আজকে তুই এই যে কাজটা করলি এটা কি তুই ঠিক করছস? তুই আমার মুখে মুখে তর্ক করস, এগুলো শিখছস যায় যায় না? আর ভালো ভালো জায়গায় রাখছি তো, বিল্ডিং করে দিছি লাখ লাখ টাকা কইয়া। এইটা তোমাকে আর সুখী আর এই যে কথা আছে না, হগুনের এই কুত্তের পেটে গিয়া জমায় না অবস্থায় ছিল আর হেইয়া। আর এই তোমাকেই সবাই বাঁচি গেছে, গ্রামবাসী সবাই বাঁচবে না কা? আমার উচিত না যাই ওই কমে নাড়ানোরা সন্নে করে থাকতা, ওগলকে বেড়া দেওয়া থাকতে পাইছো তার রাজপ্রসাদ দিকে আসলে জায়গায় কমে কুটিয়ে ঘর মারি থা। তোমাকে আসলে উচিত ওইসব জায়গায় থা, তোমাকে এইসব জায়গায় মা নাই না আসলে। কি কইতে যাস? হ্যাঁ, আমি তোর বিল্ডিং করে খাই দেখে যে আমি 2 টাকা ইনকাম করি না? হ্যাঁ, আমি কিছু হলো হালাল টাকা একটু হলো ইনকাম করি, ঠিক আছে? ওই টাকাতে একটু হলো ঘর সংসার চলে। হ্যাঁ, আর তুই যে বড় বড় কথা কস, এটা কেমনে হইছস তুই? হ্যাঁ, তো আমি বুঝাইছি ছোটবেলা থেকে তোর ভালোবাসে তোর বাপ। কি হয়েছে? আমি মারবে একটা কোন ছোট কথা ফাড়াইয়া বাবা, বাবা, কি হইছে আপনার? কি হইছে? তাহলে কামাবে না, তুই বাপ কই যাবা কমে আমার বাড়িতে যাও। ও বংশ আমার কিছু দেখতে পারবো না, দুজন নাম। হ্যাঁ, আপনি ওঠেন ওঠেন ওঠেন। এই নাম যদি যাও যাও খাওয়াইয়ে নাম এই নাই, কাজটা আমার করলি, ভালো খাওয়াই করলি না রে। ছোট কাইলাইতে কামাই হইছে তো বংদালে কামাবে না পারবে। ওই লইয়া তোমরা দুই বাপ কই কমে যাবা যাও। খাওয়াই তোমার নাম নাই, বিল্ডিং উড়াই দিলাম, এই করলাম সেই করলাম, কোনো নাম নাই। এখন ওই ই কেলার বরক বান্ধি গেছি কোমরে, যেদিন 14 দিন আমি গেলাম এটা বেলতাম এই গালে না কোমরে, এটা কেলার বরক বান্ধা হে ইতিহাস তো কইও না। আর তোমরা তো আমার ভুল বুঝে বই রইছো, কারণ এই লই নাম্বা কমে নাম যাও। ব্রো, তুই এই কাজটা খুব খারাপ করলি, ভালো কাজ করলি না। বাসে না আবার টাকা লাভ নাই। চলেন চলেন আমরা যাই।
আসসালামু আলাইকুম গাইস, এটা ছিল আমাদের একটা কষ্টের নাটক, বর্তমান সমাজে কি চলতে আছে এই বিষয়ে। কিন্তু আমাদের এটা পার্ট 1 শেষ করছি, মাত্র পার্ট 2 আসছে খুব শীঘ্রই। আপনারা যদি এটা ভালো সাপোর্ট করেন আমাদের, তাহলে আমরা খুব শীঘ্রই পার্ট 2 আনবো। ধন্যবাদ।